প্রতিপক্ষের সঙ্গে নির্বাচন নিয়ে বাজি ধরে শেষ পর্যন্ত মহিষ খোয়ালেন দাঁড়িপাল্লার সমর্থক আমির হোসেন। একে তো দলের হার, তার উপর বাজি হিসেবে নিজের মহিষ খোয়ানো। সব মিলিয়ে আমির হোসেনের দুঃখ দেখে মহিষটি আবার আমির হোসেনের কাছে ফিরিয়ে দেন বিএনপির সমর্থক আব্দুর মান্নান। নির্বাচন নিয়ে এমন এক অদ্ভুত ঘটনা ঘটেছে শেরপুর 2 আসনের উত্তর নাকশি গ্রামে। এরা দুই বন্ধু লোক, না দাদা নাতিন সম্পর্ক। দুজনের মধ্যে কথা বলার পরে বলতেছে যে একজন বলতেছে না দাঁড়িপাল্লা পাস করবো, আর একজন বলতেছে যে না ধানের শীষ পাস করবো। তা বলতেছে তাহলে বাজি ধরো দাদা। কয় বাজি তোর সাথে কি বাজি ধরবো? তো এক কথায় দুই কথায় দুজনে খুব বাজি কথাবার্তা উঠছে। যদি ধানের শীষ পাস করে তাহলে আমার এই একটা মহিষ তোমার দিয়ে দিম। তখন বলতেছে তুই যদি ধানের শীষ পাস করলে একটা মহিষ আমার দেওয়ার ব্যাপার, যদি তোদের দাঁড়িপাল্লা পাস করে তাহলে আমার 6টা মহিষ আছে, আমার 6টা মহিষ ধরে তোর দেখলাম। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের আগে উত্তর নাকশি গ্রামের আব্দুর মান্নান ও বালুঘাটা গ্রামের আমির হোসেনের মধ্যে একটি অদ্ভুত বাজি হয়। শর্ত ছিল দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে আব্দুর মান্নান দেবেন 5টি মহিষ, আর ধানের শীষ প্রতীক জিতে গেলে আমির হোসেন দেবেন 1টি মহিষ। ঠিক হয়েছে, যদি ধানের শীষটা জিতে আমি আর মহিষ দিলাম। আমি কইছি তোকে জামাত যদি যেতে আমি 6টা দিলাম। আমার নাম হলো আমির হোসেন। আমরা উভয়জনই জানা বন্ধের ভিতরে মোষ রাখতেছি। এর মতো অবস্থায় যেমন আমি যেমন দাঁড়িপাল্লার প্রতীক, আমার প্রতিপক্ষ যে আব্দুল মান্নান উনি হইলেন ধানের শীষ মাথা প্রতীক। উনি বলতেছে যে যদি দাঁড়িপাল্লা মাথা পাস করে তাহলে আমি 6টা মোষ আমি তোমারে দিয়ে দিব, আমারে দিয়ে দিবি। পরে আমি বললাম যদি দাঁড়িপাল্লা মাথা তোমার যদি ধানের শীষ পাস করে তাহলে আমি আমার একটা মহিষ আমি দিয়ে দিব তোমারে। ভোট গণনা শেষে ফলাফলে শেরপুর 2 আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হয়। এতে বাজিতে পরাজিত হন দাঁড়িপাল্লার সমর্থক আমির হোসেন। পূর্ব নির্ধারিত শর্ত অনুযায়ী 13 ফেব্রুয়ারি শুক্রবার সকালে ঢাক ঢোল পিটিয়ে গ্রামবাসীদের উপস্থিতিতে তিনি তার সবচেয়ে বড় ও প্রিয় মহিষটি তুলে দেন আব্দুর মান্নানের হাতে। মহিষ নিয়ে বিজয় মিছিলের মতো করে গ্রামে প্রবেশ করলে উত্তর নাকশি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আমার বন্ধু হ্যাঁ করে আপনার জামাত, এই জামাত দুজনে মানে একসাথে বন্ধু হিসাবে বাজি ধরে আসছে। শুনি যে বাজি ধরছিল যে মুন্সি দাঁড়িপাল্লা পাশ হইলে মুন্সি একটা মহিষ দিব, আর ধানের শীষ পাশ হইলে দাদা 6টা মহিষ দিব। তবে প্রিয় মহিষটি হারিয়ে দাঁড়িপাল্লার সমর্থক আমির হোসেন সারাদিন মন খারাপ করে খোলা মাঠেই বসেছিলেন। বিষয়টি জানতে পেরে হৃদয় ছুঁয়ে যায় বিএনপি সমর্থক আব্দুর মান্নানের। পরে সন্ধ্যার পর আনন্দ মিছিল শেষে তিনি মহিষটি আবার আমির হোসেনের কাছে ফিরিয়ে দেন। নির্বাচন নিয়ে হার জিতের লড়াই ছাপিয়ে শেরপুরের এই ঘটনাটি আমাদের সমাজের এক গভীর সত্যকে মনে করিয়ে দেয়। দিন শেষে রাজনৈতিক আদর্শ আলাদা হলেও প্রতিবেশী হিসেবে আমাদের মানবিক সম্পর্কগুলোই সবকিছুর ঊর্ধ্বে।